ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের দুদিনব্যাপী রাজ্য সম্মেলন শুরু। সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ আয়োজন। সমাবেশে কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনায় মুখর বাম নেতৃত্ব। শনিবার থেকে শুরু হলো ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের দুদিনব্যাপী দ্বাদশ রাজ্য সম্মেলন। সোনামুড়া টাউন হলে এই সম্মেলন আয়োজন করা হয়েছে। রাজ্য সম্মেলন উপলক্ষে শনিবার অনুষ্ঠিত হলো প্রকাশ্য সমাবেশ। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়া উপস্থিত ছিলেন সর্বভারতীয় কৃষক নেতা ভানুলাল সাহা, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের সভাপতি রাধা বল্লভ দেবনাথ, রাজ্য সম্পাদক শ্যামল দে, কনভেনার বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট বাম নেতৃত্ব। সমাবেশে প্রধান বক্তার ভাষণে কার্যত বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকারের গভীর সমালোচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্যে জীবন যাপনের লক্ষ্যে রেশন দোকানে সরকারি ভর্তুকিতে অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী সরবরাহের উপর গুরুত্ব আরোপ করলেন মানিক সরকার। ডাল, গম সহ 13 থেকে 14টা অত্যাবশ্যক সামগ্রী, স্নো, আলতা, পাউডার, লিপস্টিক, সেন্ট, এগুলোর কথা আমরা বলছি। খেয়ে পরে বেঁচে থাকতে গেলে যার ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষ তাদের জন্য সস্তায় একই দামে সরকার থেকে ভর্তুকি দিয়ে এই রেশন দোকানে যদি 13টা 14টা জিনিস দেওয়া যায়, আর কিছু না হোক মানুষের বেঁচে পড়তে থাকার জন্য এই যে অত্যাবশ্যক সামগ্রীগুলি, এগুলির দাম কমানো যায়, চাপ সৃষ্টি করা যায়। যে সস্তায় রেশনের দোকানে এই জিনিস পায় তিনি কেন বেশি দাম দিয়ে খোলা বাজার থেকে কিনবেন? মানুষকে তো বিভ্রান্ত করছে না। তো কংগ্রেস সরকার করেনি, অন্তর্বর্তীকালীন সময়ে অন্য যে সরকারগুলো এসেছিল তারা করেনি, বিজেপি করছে না, করবে না। কারণ তারা ওই শোষকদের স্বার্থে সরকার চালানোর চেষ্টা করছে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে সে কথা উল্লেখ করে ধর্মীয় বিভাজন তৈরি করে পিঠ বাঁচানোর চেষ্টা চলছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। প্রতিবাদ ধ্বনিত হচ্ছে, এরা জানে মানুষ এটাকে মেনে নেবে, ঐক্যবদ্ধ হবে, নতুন শক্তির সমাবেশ ঘটবে। একে প্রতিহত করবার জন্য হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের কথা বলে বিভাজন তৈরি করে নিজের দৈনন্দিন জীবন যে সমস্যা এ নিয়ে কথা যাতে বলতে পারে, মাথা যাতে ঘামাতে না পারে, ধর্ম নিয়ে, বর্ণ নিয়ে, সম্প্রদায় নিয়ে মারামারি খেয়ে করবে, তাতে এই শোষকদের স্বার্থের রক্ষক সরকারটা কিছু সময়ের জন্য হলো পিঠের চামড়া বাঁচাতে পারবে, আত্মরক্ষা করতে পারবে, সরকারের টিকে থাকতে পারবে। এই লক্ষ্য নিয়ে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। সবচেয়ে বেশি আক্রমণটা কেন্দ্রীভূত করছে মুসলমান অংশের মানুষের বিরুদ্ধে, এবং তার সঙ্গে এখন শুরু হয়েছে খ্রিস্টান যারা, তাদের বিরুদ্ধে। এরপরে কাকে তারা টার্গেট করেছে এটা বিজেপি, আরএসএস বলতে পারে। কার্যত প্রকাশ্য সমাবেশ শেষেই সোনামুড়া টাউন হলে শুরু হয় ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের দুদিনব্যাপী দ্বাদশ রাজ্য সম্মেলন। সম্মেলনে গোটা রাজ্যের 350 জন প্রতিনিধিত্ব করছেন বলে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন সূত্রে খবর। সর্বোপরি শনিবার থেকে সোনামুড়ায় শুরু হয়েছে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের দ্বাদশ রাজ্য সম্মেলন। রবিবার পর্যন্ত এই সম্মেলন চলবে। ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সম্মেলন উপলক্ষে আয়োজিত প্রকাশ্য সমাবেশে উপস্থিত বাম নেতৃত্ব কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মে ছিলেন সমালোচনায় মুখর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Last 10 minutes. A plus B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,